চেয়ারে বসে অনেকে নামাজ পড়ে দেখবেন, নামাজ পড়ে না। তা আমি একদিন এক চাচা আমার পাশে, উনি চেয়ারে বইয়া নামাজ পড়তেছে। উনি রুকু দিয়ে নামাজের সূরা কেরাত ফইরা যখন রুকু দেয়, তখন উনি এমনি স্বাভাবিক বসা, যেমনি বইয়া রয়েছে চেয়ারে এমনি। রুকুর টাইমে সাইফুল ভাই চায় না, মানে এমনি কদ্দুর হাতেরে আলগি দিছে সামনের দিকে, এটা রুকু। এরপরে সেজদা দিছে আটটু হাতেডারে দোনোখানের সামনের দিকে আটটু বাড়াইয়া, এটা বলে রুকু সেজদা। আপনি জীবন আপনার বাপে শুনছি নি এই কথা, ইডিনি রুকু। এটা কি এই হাতেরে একটু এদ্দুর বাড়াইলে বুঝি রুকু, আর কদ্দুর বেশি বাড়াইলে বুঝি সেজদা, এটা নি রুকু সেজদা। আমি তো এরুম রুকু সেজদা মাটির তলের কোনো কিতাব হতে পাইছি না, চাঁদের দেশেও তো এমন কিতাব নাই। এটা কি ধরনের রুকু সেজদা? আমি বললাম, চাচা আপনি নামাজের পরে সুন্দর করে বলছি, চাচা এটা কিতা করলেন? আপনি যদি রুকু সেজদা কি দিয়ে দিলেন? আপনি তো মাথা ঝুঁকলেন না। যে সেজদা দিতে পারে না, এনে কাজ হইল কিসের? মাথার। আপনি যে আতা কদ্দুরা উজ্ঞানার ফিরচান, মাথা যেমনে এমনে তো এটা হইল নি। তো তাহলে এই লোকটা তো মনে মনে ভাবতেছে আমি নামাজ পড়তেছি, তো তার নামাজ কই? বলেন না বাপ। নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, গোসল ফরজ হইলে, বীর্যপাত হইলে যখন ফরজ গোসল করে, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। ফরজ ফরজ, সুন্নত না। অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি নরম জায়গায় পৌঁছানো কি ফরজ। এই যে নাক যেদূর ভাঙ্গে প্রত্যেকের, এদূর রে কয় নরম জায়গা। প্রত্যেকে নাক লাইরা দেখেন, এই নাক ভাঙ্গে যেমনি লড়ে যেমনি, এর একটা সীমানা আছে। এখানে পানি পৌঁছাইতে হবে। হাতের কোষে, হাতের তালুর মধ্যে পানি নিয়ে হালকা টান দিতে হবে, হালকা একটু, সামান্য একটু টান দিলেই পানি, সামান্য একটু টান, নিঃশ্বাস টানলেই, জোরে না, জোরে হলে ভিতরে ঢুকে যাবে, কষ্ট হবে। সামান্য নিঃশ্বাস টান দিলেই আপনার পানিটা এখানে চলে আসে, এরপরে ধাইরা লাইলে হয়। হ্যাঁ, এখন নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। এইটা যেভাবে পৌঁছাইতে হয়, মনে করেন অসংখ্য যুবক যুবতী, পুরুষ নারী এই সমাজের, যারা কোরআন শিখে নাই, দিন শিখে নাই, মাদ্রাসায় পড়ে নাই, কোনো আলেম থেকে শিখে নাই, আপনি খবর নেন, তাদের এইটা জানে না, তারা এটা পানি পৌঁছায় না। এখন যে এই নরম জায়গায় পানি পৌঁছলো না, এখন যদি এই লোক বিশ্বাস করেন বঙ্গোপসাগরেও নিয়ে যদি তারে চুবায়, বলে বঙ্গোপসাগরে ওনারে 1 ঘন্টা মাইজগানে টলার দিয়ে নিয়া এরপরে পানি চুবাইয়া থুইছে, এরপরও সে পবিত্র হবে না। পরিচ্ছন্ন হইল, পরিষ্কার হইল, গাও সাবান টাবান দিল, কিন্তু পবিত্রতার জন্য তহারাত আর নাজাফাত এক কথা না। নাজাফাত মানে পরিচ্ছন্নতা, সেটা বিধর্মীরও হইতে পারে, কিন্তু পবিত্রতা একমাত্র কোরআন সুন্নাহ মতে হইতে হবে। ঠিক কিনা বলেন না কেন? পবিত্র হয় কি দিয়া? কোরআন সুন্নাহর নিয়মে। পবিত্র হয় সাবান দিয়া না, পবিত্র হয় পারফিউম দিয়া না, পবিত্র হয় ফেস ওয়াশ দিয়া না, পবিত্র হয় শ্যাম্পু দিয়া না, পবিত্র হয় আপনার লাখ সাবান দিয়া না, পবিত্র হয় কোরআন সুন্নাহর নিয়ম দিয়া। তাইলে এখন যে এই লোকটার নাকের নরম জায়গায় পানি পৌঁছলো না, এবার তো সে গোসল করলো, পবিত্র হয় নাই। খোদার কসম, আমি তো দূরে থাকি না, আপনাদের কাছে আছি, চাবের বাজার। আপনার যদি আমার কথা ভুল হয়, আবার আমারে জিজ্ঞাসা করেন, আমার আইনে আবার বিচার করেন। কিন্তু যে পবিত্র হয় নাই, কসম খোদার, তার একটি নামাজ, একটি রুকু, একটি সেজদা কবুল হবে না। এবারটা যদি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়ে, আল্লাহর কসম তার নামাজ হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, নবীজি বলছেন, তিরমিজি শরীফের প্রথম হাদিস, কোন নামাজ পবিত্রতা অর্জন ব্যতীত কবুল হয় না। তাহলে আপনি যখন হাসরের ময়দানে গিয়া দেখবেন আপনার আমল নামার মধ্যে কোনো নামাজের সওয়াব নাই, তখন আপনি কি করবেন? তখন কি করবেন? তখন আফসোস করলে আপনি ফিরবেন কেন? সুযোগ হবে কেন? ওয়া আন্না লাহু যিকরা, কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন দেখবে, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামের দিকে যখন তাকাবে, আল্লাহর ফেরেশতারা যখন জাহান্নামকে টেনে আনবে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান,
আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ তখন তার দুনিয়ার হায়াতের সমস্ত কাজকর্মের কথা, ভালো মন্দ কথা মনে পড়বে, কিন্তু আন্না লাহু যিকরা, আল্লাহ বলে বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে।